ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা। সোনারপুর কলেজের ভিডিও ভাইরাল হতেই মনোজিৎ মডেল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওয় যিনি ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে, রাজপুর টাউন যুব কংগ্রেসের সভাপতিও। অভিযোগ, বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে 44 বছরে প্রতীক কুমার দে দাপট চলে। প্রতীককে সোনারপুর কলেজে টিএমসিপির কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। অভিযুক্ত প্রতীকের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এর আগে প্রতীকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। ভিডিও সামনে আসতে তিনি বলেছেন, এটা কোনো এআই ভিডিও নয়, দল জানতে পেরেছে, খুব তাড়াতাড়ি দল সিদ্ধান্ত নেবে। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটর হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই এআই হয় আর অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। অভিযোগ উঠতেই সুর চড়িয়েছে বিজেপি। স্থানীয় নেতা সুনীপ দাস বলেছেন, প্রতীক এতটাই প্রভাবশালী যে তার দলেরই কাউন্সিলর প্রতীকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লাঞ্ছিত হয়েছিলেন, তখনও তার বিরুদ্ধে পদক্ষেপ করেনি। এদের পিছনে সব রতি মহারথীর হাত, এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীকদের একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, মানে কতটা এরা প্রভাবশালী। এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। পুলিশের উচিত দলমত নির্বিশেষে দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো। এদিকে গড়িয়াহাট আইটিআই কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপটে অতিষ্ঠ স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, 13 বছর আগে পাস আউট হলেও সঞ্জয় চৌধুরীর অনুমতি ছাড়া কিছু হয় না। মধ্যরাতে ভোজপুরি গান চালিয়ে জন্মদিন পালন, মদ্যপান চলে, ক্যাম্পাসে যখন তখন মেয়েদেরও ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। দ্বিতীয় কসবার মতো ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই বিক্ষোভ বলে জানিয়েছেন স্থানীয়রা।